দ্বাদশ শ্রেণীর ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলের যে প্রাথমিক সূত্রগুলো, প্রাথমিক সংজ্ঞা, সেগুলো করানো হয়ে গেছে। আমরা আজকে আরও কিছু সমস্যার সমাধান করব। তার আগে একটা থিওরি আমি বলে নিতে চাই। থিওরিটা হচ্ছে ddx of integration phi x to psi x ft dt এটার ক্যালকুলেশনটা কত হবে সেটা আমরা করে দেখাতে চাইছি। আমরা ধরি ft হলো g প্রাইম t, অর্থাৎ g এর ডেরিভেটিভ হলো ft। এবং কেন এটা ধরলাম না, এটা আমরা প্রাথমিক সংজ্ঞাতে শিখেছিলাম এই অ্যাপ্লিকেশনটা। তাহলে আলটিমেটলি এটা দাঁড়ালো ddx of integration phi x to psi x g prime t dt. So this is turns into this phi x to psi x, sorry ইন্টিগ্রেশনটা হয়ে যাবে এখানটা g prime t এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে gt, লিমিট থাকবে from phi x to psi x। আচ্ছা, তাহলে ddx of, এবার মান বসে যাবে psi x minus phi x। আমরা g psi x minus g phi x এটা আমরা এখান থেকেই করতে পারতাম, মাঝেরটুকু না করলেও তো আমরা এটা সংজ্ঞাটা জানি। এবার ডেরিভেটিভটাকে ভাঙছি, g প্রাইম psi x ইন্টু psi প্রাইম x মাইনাস g প্রাইম phi x ইন্টু phi প্রাইম x। আচ্ছা, g প্রাইম t ছিল এটা, সো g প্রাইম psi x ইকুয়াল টু হবে f অফ psi x। তাহলে এটা দাঁড়ালো f অফ psi x ইন্টু psi প্রাইম x মাইনাস ঠিক একইভাবে f অফ phi x মাইনাস ইন্টু phi প্রাইম x। এই হচ্ছে আমাদের ডেরিভেটিভটা। এটা হলো ইন্টিগ্রেশন আন্ডার দ্য সাইন অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের মধ্যে ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, কিভাবে শর্টে মনে রাখবো? এখানে এটা তো t এর ফাংশন f ছিল, তো f psi x, আপার লিমিটটা psi x, f psi x ইন্টু আপার লিমিট যেটা তার ডেরিভেটিভ মাইনাস f লোয়ার লিমিট psi x মাইনাস এই ইন্টু লোয়ার লিমিটটার ডেরিভেটিভ। এখানে যদি 0 টু x থাকে তাহলে 0 এর ডেরিভেটিভ 0 হবে, x এর ডেরিভেটিভ 1 হবে, whatever। তাহলে এই ফর্মুলাটাকে আমরা বেশ কিছু অঙ্কে ব্যবহার করব। এই ফর্মুলাটাকে খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। আবার বলছি, এখানে যদি ft ফাংশন থাকে তাহলে f অফ আপার লিমিট f psi x ইন্টু ডেরিভেটিভ অফ আপার লিমিট মাইনাস f অফ লোয়ার লিমিট f phi x মাইনাস ইন্টু ডেরিভেটিভ অফ দ্য লোয়ার লিমিট। ওকে, এই থিওরিটা খুব কাজে লাগছে আমাদের কিছু অঙ্ক। এবার আমরা কয়েকটা অঙ্কের সমাধানে যাই। এই থিওরিটাকে কাজে লাগিয়ে মোস্ট প্রবাবলি সেকশন 2 এর 23 নম্বর অঙ্ক, y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু x t মাইনাস 1 ইন্টু t মাইনাস 2 হোল স্কয়ার dt। এটা বলা আছে যে dy dx ইকুয়াল টু 0 হবে x এর কোন মান? তাহলে এখানে আমাদের dy dx করতে হবে। আমরা dy dx করছি, বোথ সাইডে ডেরিভেটিভ ddx অফ ইন্টিগ্রেশন 0 টু x t minus 1 into t minus 2 whole square dt। ফার্স্ট অঙ্ক আমি একটু ভেঙে করে দেখাই। ধরি ft is equal to t minus 1 into t minus 2 whole square ft। তাহলে এটা দাঁড়াচ্ছে f of x। লেখার দরকার নেই পরবর্তীতে, প্রথম অঙ্ক বলে বোঝাচ্ছি। f of upper limit into dd
dx of x minus f of 0 into d dx of 0. এই কোশ্চেন তো ভ্যানিশ, রাখার দরকার নেই। fx তাহলে কত দাঁড়ালো, x minus 1 into x minus 2 whole square into 1. So dy dx equal to 0 হবে যখন x minus 1 into x minus 2 whole square equal to 0. অতএব x equal to 1 2 2. 2 কেন করলাম, এটা ডাবল রুট, কেউ না করলেও ভুল নেই, করলেও দোষ নেই। x minus 2 whole square অর্থাৎ এটা ডাবল রুট আছে, এখানটা 2 দুবার আছে, এটা কিন্তু ত্রিমাত্রিক সমীকরণ, x কিউব আসবে বাংলায়, তাহলে x এর তিনটে বীজ হওয়ার কথা। তো তিনটে বীজ কি কি, 1 2 আর 2, এটাকে ডাবল রুট বলে। যদি মানে অ্যাকচুয়ালি মাল্টিপল রুট বলে, এখানে তো সেটা ডাবল হয়েছে, 2 হয়েছে বলে ডাবল, এটাকে মাল্টিপল। আরও যদি হতো বড় সমীকরণ মাত্রা 5, সেখানে 2 এসছে 4 বার, সো মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি 4, ডিফারেন্ট ম্যাটার। এখানে তাহলে x এর মান 1 2 2 হবে। এটা আমাদের 23 নম্বর অঙ্ক। আশা করি একদম বিষয়টা পরিষ্কার আছে। নেক্সট অঙ্ক আমরা 24 নম্বর অঙ্কটা করব। অঙ্ক নাম্বার 24, ইন্টিগ্রেশন 0 to a y স্কয়ার dx আছে, দেওয়া আছে x এর মান a cos থিটা, y এর মান b sin থিটা। আমরা এখন কি করে ক্যালকুলেশন করব, dx বার করব। এখানে dx মানে মাইনাস a sin থিটা d থিটা হলো, আর লিমিট বার করব। কার এখানে লিমিট আছে কার উপরে, x এর উপরে, আর dx করলে আমরা এখানে থিটার উপরে লিমিট বার করতে হবে, থিটা। তো 0 থেকে a, x এর মান যদি 0 বসাই তাহলে কততে 0 হচ্ছে cos থিটা, পাই বাই 2 তে, আর যদি a বসাই 1 তাহলে এটা 0। সো লিমিট ইজ চেঞ্জড টু পাই বাই 2 টু 0। ওকে, y স্কয়ার হচ্ছে b স্কয়ার sin থিটা, আর এটা মাইনাস বাইরে রাখলাম a sin থিটা d থিটা। তাহলে এই যদিও প্রপার্টিটা পরবর্তী চ্যাপ্টারে আছে, আমি এখানে এটা অ্যাপ্লাই করছি কারণ মাইনাসটাকে বারবার টানতে হবে। এই আপার লিমিট আর লোয়ার লিমিট নিজের মধ্যে জায়গা পাল্টে নেবে, এই মাইনাসটাকে যদি আমি ডিসলভ করি তাহলে এটা চেঞ্জ হয়ে 0 টু পাই বাই 2 হয়ে যাবে, আর বাইরে বেরিয়ে আসবে a b স্কয়ার 0 টু পাই বাই 2 sin কিউব থিটা d থিটা। আশা করি অঙ্কটা পরিচিত জায়গায় চলে গেছে। 4 দিয়ে গুণ করে sin ab স্কয়ার বাই 4 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 4 sin কিউব থিটা d থিটা, sin থিটার ফর্মুলায় চলে যাবে, বাকিটা হোমওয়ার্ক। অ্যানসারটা 2ab স্কয়ার বাই 3, 2ab স্কয়ার বাই 3 অ্যানসার আসবে, বাকিটা হোমওয়ার্ক। ওকে, 24 নম্বর। নেক্সট আমরা 29 নম্বর অঙ্কটা সেম হবে প্রথম যে থিওরিটা করেছিলাম সেই থিওরি অনুসারে। আমরা সেকশন 3 এ চলি। সেকশন 3 এর এই অঙ্কগুলো কিছুটা মানে অন্য ভ্যারাইটি, জেনারেল যে সমস্ত ইন্টিগ্রেশনগুলো আমরা করেছি সে টাইপটাই নয়, তো সেই কারণে আমি অঙ্কগুলোকে একটু করে দেওয়ার চেষ্টা করছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেকশন 3 এর অঙ্ক নাম্বার 69, সেকশন 3 অঙ্ক নাম্বার 69, r ইকুয়াল টু দেওয়া আছে 2 into 1 minus cos থিটা, তাহলে dr d থিটা is equals to 2 sin থিটা, দেন দুটো বর্গ করে যোগ করছি r স্কয়ার আর dr d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু দাঁড়ালো 4 কমন নিলাম, 1 minus 2 sin 1 minus 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। সো এখান থেকে আরো 2 বেরিয়ে আসবে। আরেকটা স্টেপ করে দেখাই, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, তাহলে এটা 2 minus 2 cos থিটা, this is 8 into 1 minus cos theta,
দিস ইকুয়ালস টু 16 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে রুট ওভার r স্কয়ার প্লাস dr d থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 sin থিটা বাই 2। এইবার খুব সিম্পল ইন্টিগ্রেশন যেটা আমাদের দেওয়া ছিল, আমরা সেখান থেকে প্রদত্ত সমাকলন যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা তাহলে ট্রান্সফার হয়ে কি পেয়ে গেলাম, 0 টু পাই 4 sin থিটা বাই 2। বাকিটা হোমওয়ার্ক, আশা করি তোমরা করে দিতে পারবে। অ্যান্সার 8, অ্যান্সার 8। নেক্সট আমরা একটা বড় অঙ্ক করবো, ভীষণ বড়, আরো মোট আমাদের 3টে করার ইচ্ছা আছে, দেখা যাক কতগুলো আমরা যেতে পারি। অঙ্ক নাম্বার 75, অঙ্ক নাম্বার 75। 1 মিনিট। অঙ্ক নাম্বার 75 আমাদের যে ইন্টিগ্রেশনটা করতে দেওয়া আছে, ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 টু পাই বাই 2 x sin x ইন্টু cos x dx। আমি একটু ছোট করে লিখছি, অনেক বড় অঙ্ক হবে। a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x হোল স্কয়ার। এই অঙ্কটাকে অন্য মানে আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলোতে ব্যবহার করব প্রপার্টি ব্যবহার করতে পারবো, নির্দিষ্ট সমাকলের ধর্মাবলী, কিন্তু এখানে সে তো পারবো না। তো এখানে আমরা কিভাবে করব, আমরা এটাকে বাই পার্টস অ্যাপ্লাই করব। তো বাই পার্টস করতে গেলে আমাদের একটা ফার্স্ট ফাংশন x কে ধরবো আর বাকি অংশ যা থাকবে তাকে সেকেন্ড ফাংশন ধরবো। তো সেই সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা আমাদের করা জরুরি। আমরা সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা করে নিই, যে ধরি তাকে, কেমন, আমার নামের আদ্যাক্ষর দিয়ে, জাস্ট জোকিং, অ্যাকচুয়ালি আই আর জেই ধরা হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ওকে, জাস্ট এই পোরশনটার ইন্টিগ্রেশনটা আমরা করে নিই। ধরি a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x ইকুয়াল টু z। তাহলে এটা দাঁড়াবে 2 ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার sin x ইনটু cos x dx ইকুয়াল টু dz। তাহলে এটা 1/2 ইনটু b, এক মিনিট, ওটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি স্টেপ জাম্প করেছি না, ঠিকই আছে, 2 ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার dz বাই z স্কয়ার। তাহলে 1/2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার minus 1/z plus c, that is 1/2 into a square minus b square into 1/a square cos square x plus b square sin square x. Note down it, note down it, আমাদের বোর্ডটা মুছতে হবে, এটাকে নোট ডাউন করো। 1/2 into a square minus b square, এইটা ইন্টিগ্রেশনটা হলো। আমরা এবার মেইন ইন্টিগ্রেশনকে, এই রেজাল্টটাকে ইউজ করব, কেমন, এই রেজাল্টটাকে ইউজ করব। নোট ডাউন করেছো আশা করি, ডিলিট ইট। আমরা লিমিটটাকে বাদ দিয়ে নিই, দিয়ে এইটাকে i1 নামকরণ করলাম। i কিন্তু আগে দেওয়া আছে, নতুন i1 নামকরণ করলাম। তো ফার্স্ট ফাংশন x ইন্টিগ্রেশন sin x into cos x dx by a square into cos square x plus b square sin square x whole square, দেওয়া আছে, মাইনাস ইন্টিগ্রেশন ddx of x into integration। এটাকে এত বড় না লিখে আমরা সরাসরি যদি j লিখে দিই তাহলেই বা প্রবলেম। এর নাম তো j নিয়েছিলাম, এর নাম j নিয়েছিলাম। সো ইকুয়াল টু x j মাইনাস ইন্টিগ্রেশন into j dx। লেখা লট শর্ট হয়ে গেল। আচ্ছা থাকুক, বারবার লিখতে হচ্ছে তো জিনিসটা, x j মাইনাস ইন্টিগ্রেশন j dx। তাহলে x j মাইনাস, এবার ইন্টিগ্রেশন j dx টাকে ক্যালকুলেশন করব।
যেটা কত বেরিয়েছিল মান, যে ইন্টিগ্রেশনের মান বেরিয়েছিল 1/2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার dx বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাই তো? যে বেরিয়েছিল এটা, জের মানটা এটা বেরিয়েছিল। আমরা ধ্রুবক পদটাকে অমিট করে নিচ্ছি, কারণ ধ্রুবক পদ পরেও আমরা একটা পাবো, এটাকে c1 নামকরণ করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা ওপর নিচে cos স্কয়ার x দিয়ে যদি ডিভাইড করি 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওপরে হয়ে গেল sec স্কয়ার x dx বাই a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। আমরা এটাকে tan x কে z ধরে বা sec স্কয়ার x dx টাকে d tan x ধরে আমাদের ইন্টিগ্রেশনের মান যেটা আসবে সেটা তোমরা হোমওয়ার্কে করে নেবে, এবং এটা আলটিমেটলি আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কারণ খুব বড় অঙ্ক। এটা আসবে 1/b স্কয়ার tan ইনভার্স b tan x বাই a প্লাস কনস্ট্যান্ট c1। ওকে, এইবার আমরা তাহলে এটাকে বসিয়ে দিতে পারি 1/b স্কয়ার 1/b স্কয়ার, এক মিনিট jx তো 1/2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার 1/b স্কয়ার tan ইনভার্স into 1/b স্কয়ার tan ইনভার্স b tan x by a প্লাস c। এবার আমরা মেন অঙ্কতে চলে যাব। মেন অঙ্ক, তাহলে এত পর্যন্ত নিশ্চয়ই নোট করা হয়েছে। x যে যেটা মান বেরিয়েছিল আমাদের, যে মান বেরিয়েছিল 1/2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু 1/a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x প্লাস c। আমরা যে মানটা এখানে এবার বসাবো। তাহলে চলে যাই মেন ইন্টিগ্রেশনে। আশা করি এই স্টেপগুলো বুঝতে অসুবিধা নেই। এটা i1 এর মানটা বের করে নিলাম উইদাউট লিমিট। এবার লিমিট এর উপরে অ্যাপ্লাই করব, সো এটা হয়ে গেল ইন্টিগ্রেশন 0 টু π/2। কি দাঁড়ালো দেখে নি, এই পাশটা মুছে দিই কারণ আমার জায়গা দরকার। এইটাকে মুছছি না। x যে বেরিয়েছিল 2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা বেরিয়েছিল জের মান মাইনাস 1/2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার 1/b স্কয়ার tan ইনভার্স b tan x বাই a লিমিট 0 থেকে π/2। ওকে, ডিলিট। আচ্ছা, আমরা প্রথমে π/2 বসাই। তাহলে π/2 x এর জায়গায় π/2 বসালে এটা π/4 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকছে, আর এখানে π/2 বসালে তো 0, আর এখানে π/2 বসালে 1/b স্কয়ার মাইনাস এখানে বসালে, আর 0 বসালে তো 0 বসালে x এর জায়গায় 0 বসবে। লোয়ার লিমিট যদি 0 বসাই, আমি এই স্টেপগুলো পরপর বলে দিচ্ছি। আগে π/2 বসিয়ে নিই। এখানে π/2 বসালাম এটা, এবার এটাই π/2 বসাই। 1/2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু b স্কয়ার π/2 বসালে tan π/2 আনডিফাইন্ড হয়ে যায়, তার উপর আবার ইনভার্স অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে এটা b/a ইন্টু π/2 হবে। এইটা হবে ইনভার্স অ্যাপ্লাইড হয়েছে। এখানে π/2 বসালে আনডিফাইন্ড, এখানে ব্র্যাকেটে π/2 বসালে আনডিফাইন্ড, তার উপরে tan ইনভার্স অ্যাপ্লাই করলে যে অ্যাঙ্গেলটার জন্য আনডিফাইন্ড হয়েছে পুরোটাই বেরিয়ে চলে আসবে, অর্থাৎ b/a ইন্টু π/2। ওকে, এবার আমরা 0 বসাচ্ছি। 0 বসালে এখানটায় x এর জন্য 0 প্লাস, এখানে যদি 0 বসাই তো ওটাও 0, কারণ tan x তো 0। তাহলে আলটিমেটলি দাঁড়ালো, ক্যালকুলেশনটা তোমাদের কাজ, π/4ab স্কয়ার
into a plus b. This is root. খুব ভালো অঙ্ক, একটু লার্জ হয়ে গেল, এটাকে স্টেপ বাই স্টেপ নিজেরা ট্রাই করে যাও, আর যে ক্যালকুলেশনগুলো আমি করিনি সেই ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করে নেবে। ওকে, নেক্সট প্রবলেম। হয়ে গেছে? এই অঙ্কগুলোকে রিডাকশন বলে, রিডাকশন, ইন্টিগ্রেশনে রিডাকশন, রিডিউস করে করে অঙ্কগুলোকে করা হয়। মানে এই যে ডিগ্রি এম, সেই এম পরপর নামে, তাই জন্য এর নাম রিডাকশন ফর্মুলা। আমরা এই যে লিমিট দেওয়া রয়েছে, লিমিট ছেড়ে এটাকে আইএম ধরি সাইন টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, দুটো পার্ট করি এখানে, সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স একটা আর সাইন এক্স ডিএক্স একটা। কেন দুটো পার্ট করলাম? একটা ফার্স্ট ফাংশন, একটা সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে প্রথমটা সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, যা আসবে আবার ডিএক্স সি। তাহলে এটা দাঁড়ালো সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স মাইনাস এটা কত এম মাইনাস ওয়ান ইন্টু সাইন টু দি পাওয়ার এম মাইনাস টু এক্স ইন্টু কস এক্স, আর এটা সাইন এক্স ইন্টিগ্রেশন আবার একটা কস এক্স আসবে, কিন্তু এখানটা সাইন এক্স ইন্টিগ্রেশনটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে ডিএক্স প্লাস সি, সি1 যে যা খুশি ধরতে, doesn't matter here. m minus 1, তাহলে এটা কি দাঁড়ালো sin to the power m minus 2x, এটা cos square x কে আমি 1 minus sin square x লিখে দিলাম। তাহলে sin to the power m minus 1x into cos x plus m minus 1, এটা ভাঙলে ইন্টিগ্রেশন sin to the power m minus 2x dx একটা পার্ট মাইনাস m minus 1 integration sin to the power mx dx plus c1। এই যে রিটার্ন করেছে sin to the power m dx, sin to the power mx dx, আর এটা sin to the power m minus 2x dx। তাহলে এটা sin to the power m minus 1 x into cos x plus m minus 1 into I m minus 2 minus m minus 1 I m plus c1। তাহলে ওটা যদি আমি এর পাশে নিয়ে আসি হয়ে যাবে, যোগ করলে এর সাথে যোগ করলে m I m হলো। এবার m দিয়ে ডিভাইড করে দিচ্ছি। আচ্ছা আমি এটাকে c1m ধরে রাখি আমার ক্যালকুলেশনের সুবিধা, তাহলে এটা হয়ে যাবে c1 m বা I m কত দাঁড়ালো 1 by m sin to the power m minus 1x cos x m minus 1 by m I m minus 2 plus c1। এই হচ্ছে রিডাকশন ফর্মুলা ইনডেফিনিট ইন্টিগ্রালে। এর আগে একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল রিডাকশন ফর্মুলা যতদূর সম্ভব sin to the power sec to the power 6x এর একটা অঙ্ক ছিল, সেটাকে আমি বলেছিলাম পরে করে দেবো। তো এই ফর্মুলা অনুযায়ী মানে এইভাবে অ্যাপ্লাই করতে হয়, রিডাকশন করতে হয়। তাহলে im বেরোলো এটা। এবার আমরা এর উপরে লিমিট নিলে এটা আমাদের jm এর রেজাল্ট দেবে, ঠিক আছে? তাহলে নোট ডাউন করা হয়ে গেছে নিশ্চয়ই। আমরা এই জায়গাটায় অ্যান্সারটা im এর কত আসছে লিখে দিচ্ছি, দিয়ে বাকি অংশটাকে মুছে দিচ্ছি। 1 by m এটা im বেরোলো, বাকিটা মুছে দিই। লিমিট নেব, তাহলে jm নেব, লিমিট নেব কনস্ট্যান্ট ভোগে। লিমিট নিচ্ছি, তাই জন্য imটা, আচ্ছা আগে i থাকুক, লিমিট নেওয়ার পর আমি ওকে
জেতে কনভার্ট করব। পাই বাই 2 বসালে এটা আউট, আর এখানে 0 বসালে এর জন্য আউট, তাহলে এই অংশটার কোনো ভ্যালু নেই, এই অংশটা তাহলে আলটিমেটলি থাকছে j n minus 2. This is the reduction formula. Okay, this is the reduction formula. এবার আমরা j5 ক্যালকুলেশন করি। j5 তাহলে কত হবে 4/5 j3, j3 টা কত হবে 4/5 থাকলো, j3 এর জায়গায় 3 বসালে 2/3 j1 আর নামা যাবে না। This is the 8/15 আর j1 ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin x dx, তার মানে 8/15 এটা হবে মাইনাস cos x 0 to pi by 2, এটা হবে 8/15, pi by 2 বসালে ভ্যানিশ করে যাবে, 0 বসালে 1 হবে, 8/15. This is the reduction formula.